বোকা কন্টেন্ট ক্রিয়েটার তারাই যারা না বুঝে ভিডিও দেখে। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে নিজের কিছু কষ্ট দুঃখ শেয়ার করব আর কি, মানে সবাইকে ছেড়ে আসার গল্প নিয়ে। তো সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম। এই যে নানু বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আমরা বাসার দিকে ফিরতেছিলাম। তো এটা সাতক্ষীরা বিডিআর ক্যাম্প, যারা বিডিআর ক্যাম্প চেনেন না তারা দেখে নেবেন। আসলে নানুর বাড়িতে ছিলাম, সবার সাথে মজা করতেছিলাম, মা বোন আর আমি গেছিলাম, অনেক মজা হয়েছিল। তো ওদের নিয়ে আর কি কিছু কথা বলবো। তো সবাই ভিডিওটির সাথেই থাকবেন। আর সাথে সাথে সাতক্ষীরা শহরের মানে কিছু কিছু মেন জায়গা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো ভিডিওটি মিস করবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই সাথেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালোই লাগবে আপনাদের। তো যাই হোক, আমি যে কথাটা মূল কথায় আসি, আমি যে বলতেছিলাম বোকা কন্টেন্ট ক্রিয়েটার, আসলে এটা বলার কারণ হচ্ছে আমরা অনেকেই অনেকের ভিডিও দেখি, ভিডিওটা সম্পূর্ণ দেখি, কেউ দেখি না। বাট ভিডিও দেখে যে সেখানে একটা গঠনমূলক কমেন্ট করে সেখানে 8-10 জনের রিপ্লাই কমেন্ট করে আসতে হয়, মানে যারা কমেন্ট করছে তাদের নিচে, এটা কেউ জানে না। আসলে এটা করলে কিন্তু তাদের ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট সবই বাড়ে। বাট এটা অনেকেই করে না। এই জন্য আমি বললাম যারা বোকা কন্টেন্ট ক্রিয়েটার তারাই এমন কাজটা করে। এই জন্য আজকের ভিডিওতে বলা শুরুতে। তো আশা করি যারা কাজ করতে চান ফেসবুকে তারা ঠিক এমন এমন কাজটাই করবেন যেটা সবার নজরে আসে। আপনি একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখে ফিরে আসবেন না, সেখানে লাইক কমেন্ট শেয়ার না দেন। লাইক কমেন্ট তো করবেন এবং রিপ্লে কমেন্ট করবেন কম করে হলো 8-10টা, এবং রিয়াকশান দিবেন। এতে করে হয় কি আপনার পরিচিতিও বাড়ে, আবার অন্যান্য মানে ফলোয়ারগুলো আপনার সাথে যুক্ত হয়ে যায়। এই কারণে আপনাদের খুব দ্রুত পেজের কাজটা আগায় নিতে পারবেন। তো যাই হোক, আমার মানে যেটা বলার ছিল বললাম, আপনারা যদি মেনে চলেন আপনাদেরই উপকার হবে। আসলে এখানে কাজ করতে আসলে শুধু দেখে গেলে হবে না, কাজ করতে হবে। আমরা অনেকেই না জেনে এরকম বসে থাকি, চুপচাপ ভিডিও দেখি, এটা ঠিক না। আমাদের এখানে কাজ করতে আসছি, কাজই করতে হবে। আসলে কষ্ট করলেই তো সফলতা মিলবে। তো কষ্ট করতে হবে, এখানে বসে থাকলে চলবে না, আর ধৈর্য ধরতে হবে। সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা কিন্তু মানে কাছাকাছি পৌঁছায় গেছি। আসলে আমার কাছাকাছি না, আমার বোনের বাসার কাছাকাছি। ও আমতলায় নেমে যাবে, ওর সাথে আম্মুও নেমে যাবে। তো এদের রেখে আসার কষ্টটাই আমি শেয়ার করতে চাচ্ছিলাম। আসলে আপনজন ছেড়ে আসার কষ্টটা অনেক আলাদা, যেহেতু আমরা কয়েকদিন একসাথে মজা করছি টানা, এই জন্য। আর মা বোন কত আপন সেটা তো সবাই জানেন। এদের রেখে আসতে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আর আমি একাই যাব এখন 1 ঘন্টার পথ, আমি আর সায়ান আর রাফি। তো এই জন্য আর কি শেয়ার করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আম্মু আর বোন চলে যাচ্ছে, আমি আর কিছুই বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।